হুজুর আমি 3 দিন আগে পালিয়ে গিয়ে বিয়ে করেছি, এখন মেয়ের ফ্যামিলি আমার মেয়ের বিয়ে আমার আর মেয়ের বিয়ে মানে না, এখন মেয়ের ফ্যামিলি তাকে নিয়ে গেছে, আমার এখন কি করার? আমার নামও তো দিছে। নাম দিছত কিল্লারি, হ্যাঁ আয় আয় কইতাম। আচ্ছা শোনেন, বিয়ে তো হবে, এখন বিয়েটা ঠিকভাবে হয়েছে যদি শাহেদ আইন থাকে, সাক্ষী টাক্ষী থাকে, জোর করে নিলে তো কামাইতো না। এখন মূল কথা হলো মাইয়া যদি নাবালেগ হয় তাইলে বিয়ে হবে না। তুই বিয়ে করছো, তুই বিয়ে বাতিল, কারণ মেয়ে নাবালেগ, তার অলির অনুমতি লাগবে। অলি মানে কি? অভিভাবকের, বুঝছেন? তা আমি প্রিয় অভিভাবকদেরকে বলবো আপনারা এই বিয়েটা মানি নেন। তো মানি নিতে গেলে তো সমাজে এভাবে খালি হলাই লইলে বিয়ে করিয়ে লেবে। তুই যে কি রামিন জানে বেটা, তুই একটা সমাজের ক্যান্সার হয়ে যাচ্ছে। এটা শুধু আর মাসলাটা বাঁচাই ফেললে তোরে কইতেছি, কারণ তুই দায় যে বিয়ে করছো তাহলে নিশ্চয় মাইয়ার লোকে প্রেম করছো, মাইয়ারে আগে চাইনিজ খাওয়াইছ, মাইয়া নষ্ট, তুইও নষ্ট। আর এ তোকে দোনো নষ্টের ভিতরে তুই যে ফসল আইব, এ মাইয়া হিগা শিখছে তো দাইব তোর মাইয়া দায়িত্ব লাগলে তুই মানা করতে ইতি না। যদি কস মা এগুলা করিও না, প্রতিষ্ঠিত হোক, কব আব্বা আমরা না 2025 সালে কব তুই কাতু হিনছ বেয়াদব। আর আন্টি কইছে কথা থায় না রে, একটা জায়গাতে দায় যে বিয়ে করে পুরোটা এলাকা জানাজানি হয়ে যায়, মা বাপে কত ইনসাল্ট হয়ে যায়। শোন, সোশ্যালের যে এই আপনার কি কয় দে কালচার, এটাও একটা শরীয়তের বিধান। আল্লাহ নবী এর জন্য বলছে ফানিকা হুয়া বাতিল, ফানিকা হুয়া বাতিল, ফানিকা হুয়া বাতিল। আল্লাহর রাস্তায় এডি করিচ্ছে, এডি করিচ্ছা। আমাদের বিয়ে হয়ে গেছে, আমার মা বোনদেরকে বলবো, দোনো ফক্করে বলি, আপনারা কিতা করবেন, আর আল্লাহ হেদায়েত করো। বলার মতো, জবাব দেওয়ার মতো আর জবাব নাই। আচ্ছা আরেকটা প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর সামনে রমজান, তারপরে মাস রোজা রেখে আমার সহবাস করতে ইচ্ছে করলে আমি যদি আমার স্ত্রীর সাথে সহবাস করি তাহলে আমার এবং আমাদের দুইজনের কি গুণ হবে? নাউজুবিল্লাহ, তোর এই রোজায় তো শেষ, 60টা রোজা থাকা লাগবে। তুই একটা, এটা তো একটা সাধারণ মুসলমানের জবাবটা পারে। এই সমস্ত সিটিং বাজি প্রশ্ন কেমনে করস? এটা তো তোর ইমাম সাহেবের প্রশ্ন করলে জবাবটা দিয়ে দিত। রোজা ভঙ্গের কারণ, রোজা ভাঙ্গি যাব, আর ইচ্ছা করি ভাঙলে তারপরে 60টা করতে হইব। অনিচ্ছা সত্ত্বে ভাঙলেও নফস ঠিক রাখতে পারছ। তারপরেও নতুন বিয়া, বিয়া রোজার 3-4 দিন আগে বিয়ে করলে এসব ঘটনা ঘটবে আসর হরে, এটাও হাসা ঠিক দেখতে ইত্তিন কবে যেন অজ্ঞা বাংতি থামো, বাংতি নো 60টা থাম লাগবে। এই জন্য একটু নিজে সতর্ক থাকবা। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত করো। আমি বিয়ে করতে চাই, হুজুর আপনি একটু আমার আম্মুকে বুঝাইয়া দেন। তো তোর মা কি তার, তোরে বিয়ে, তোর মা কি তারে, তোর মা কি তোর অভিভাবক? তোর আব্বা না থাকলে তোর চাচা হইব, তোর বড় ভাই হইব, তোর মাকে কিনলে বুঝাইতাম। তোর আব্বার কথা ক, বলে যে আমার আব্বারে একটু বুঝান। তো এখন আপনার আব্বাকে একটু বন্ধু বান্ধব দিয়ে কইবেন আর কি, বলে আব্বা আব্বা আমার বিয়ে করান, তার সিস্টেমে আর তুই চাকরি বাকরি কর, দেশের উন্নয়ন কর, প্রতিষ্ঠিত হ। আল্লাহ কাছে তোর ধৈর্য ধরে পারলে হাত্তা ইয়াগনিহিমুল্লাহ, দনই না হওয়া পর্যন্ত যাতে তারা অপেক্ষা করে, তুই অপেক্ষা কর। প্রশ্নকারীর আবার ঠিকানা লইম, কইম তুই কোন ক্লাসে পড়স, বাস তা আটকিবি। এ যতটি প্রশ্নের জবাব দিই, এবার তো জবাব আর দিতাম না, খোদবা নিতে হইব। লিখে দিবি আমি আপনার একখান খোদবা নিয়ে, আমার নাম অমক, আমার প্রশ্নের জবাব দেন, আটকাইম তো করে। একটা প্রশ্ন সলিউশন দিতে বেটা কতটা টাকা লাগে বেটা? মহিলা মৃত ব্যক্তিকে কিভাবে গোসল করানো হয়
স্বপ্নে আচ্ছা, মহিলা মৃত ব্যক্তিকে পুরুষের যেভাবে গোসল করায় ওইভাবে করাইবে। মা বোনেরা মহিলা দৌতনকারিনীরে আনবেন। স্বপ্নে দেখা কথা কি কারো সাথে বলা যাবে? না, সবাইকে বলা যাবে না। এক লোক স্বপ্নে দেখছি, হুজুর আমি দেখছি আমার ফোলা সাগরের পানি সব খাইলিস। কমাইটা কি তখন ফোলা মরে না? এবার যার কাছে স্বপ্নের তাবিরের জন্য আসছে, পথের লেখা হয়েছে বইয়ানহাট, এক লোকে কইছে কোহলা মরে না। আচ্ছা, এবার প্রশ্ন স্বপ্ন ব্যাখ্যা দানকারীর কাছে আইছে ওই কোম্পানিগঞ্জ। তো কইছে যে স্বপ্ন ব্যাখ্যা স্বপ্ন বলছে আর কি, হুজুর আমি একটা স্বপ্ন দেখছি আমার একটা ছেলে হয়েছে, তারপর আমার ছেলে সাগরে পড়ি সব টিফানি খাইয়ে লিছে বঙ্গোপসাগরের। আমাকে এই স্বপ্নের কথাটা বলার আগে কাউকে আপনি বলছেন কিনা? জি। কাকে? বসুরাট উমকের কইছিলাম আর কি। সে কি বলছে? সে বলছে মরে না ছেলেটা। বাড়িতে যাই দেখবেন আপনার ছেলে মারা গেছে। হয়তোবা আপনার ছেলে বেঁচে থাকলে একজন হাফেজে কোরআন হইতো। এই জন্য আপনি দেখছেন যে সাগর গিলে ফেলছে। এই জন্য স্বপ্নের কথা সব মানুষকে বলবেন না। প্রথম যে কথাটা বলবে এটা তাসির হয়। ভালো মানুষকে যারা স্বপ্নের তাবির জানে তাদেরকে বলবেন। ধন্যবাদ। এই স্বপ্নের কথাটা বললাম। স্বপ্নের তাবির সংক্রান্ত কথা সূরা ইউসুফে আছে। সে এলেমগুলো মুফতি কাজী ইব্রাহিম সাহেবের কাছে আছে। সেই ব্যাখ্যাটায় তিনি দিয়েছেন বাংলাদেশের ক্ষমতা এক ইউসুফের কাছে যাবে, যাকে তাড়াইয়া আমেরিকার জেলখানা পাঠা দিছে ডক্টর ইউনুসের। 16-17 ঘন্টা 20 ঘন্টা বিমানে চড়ি লোকটা আসতো কোর্টে দাঁড় করার একটি বুড়ো মানুষটারে। এখন আইনমন্ত্রীরে 6 তালাতে উঠায়, হাতে বামফাল লয়, দোতালাত কথা কই মিয়া 4 তালা উঠা ফাইজলামি পাইছেন। এই বেটা, তার ডান্ডা বাড়ি লাগানোর দরকার, তার হাতে পায়ে গলায় শিকল লাগানোর দরকার। লক্ষ লক্ষ নেতা কর্মীরে ডান্ডা বাড়ি লাগাইছস বেটা, এত বড় বুকের সাহস তুই কোথায় পাইলি? আমি মহামান্য সরকার বাহাদুরের কাছে বলবো তাকে ডান্ডা বেড়ি হাতে পায়ে গলায় লাগাও। কত নিরপরাধ আলেমদেরকে ডান্ডা বেড়ি লাগাইছে ডক্টর ইউনুস। 80 বছরে কিভাবে 6 তালা এই আদালতে উঠছে? তোরে লেফটে উঠানোর দরকার, তোর সিগল বান্ধি টানি উঠানোর দরকার। রাজগঞ্জ মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা হারুন সাহেব মামলা দিছে কোন আখাউড়ে রেল ইঞ্জিন ভাঙছে। এগুলা বললে তোদের ইজ্জত থাকবে না। ইজ্জত সেতাইস না, যেমনে আসত বাসি থাক কোন রকম, আল্লাহ বিল্লাহ করি তওবা করি জান্নাত লই যা। বামফাল লজ্জা কথা কি না? বুড়া মানুষ উনি বলে রেল ইঞ্জিন, শহরে তো রেলগাড়িও নাই, আখাউড়ে রেল ইঞ্জিন ভাঙছে। কষ্ট যা দিছ আমাদেরকে, বঙ্গোপসাগরের পানি দিয়ে কষ্টগুলা লিখলে শেষ হবে না। কষ্ট আর মুখে বাইর করিও না, সাইডে সুখে থাকো সবাই মিলি। কষ্ট আর দিও না, ফেসবুকে স্ট্যাটাস দিও না, গুজব লিগ হইও না, কোন রকম বাঁচি থাকো, আল্লাহ বিল্লাহ করো, পরিস্থিতি শান্ত হোক। আমাদের কাছাকাছি দেখবে কোলে উড়ি, একসাথে কোলে লই তোমাদেরকে জান্নাতে নিব। ফাইজলামি করিও না, কথা ঠিক কিনা? আর খালেক যেগুন চাঁদাবাজি করো, তোমার ভাই মালিক তো যাইবার জায়গা হয়েছে। খালেক, কবিরহাটের খালেক, ও কবিরহাটের কবির, তুমি ফালাইবার জায়গা পাইতা? যাইবার কোন জায়গা তো নাই রে, নাই আর কোন মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান। কার কথা? বারি সিদ্দিকী ভাইয়ের কথা। বারি সিদ্দিকী ভাইয়ের গান। আল্লাহ শিল্পী মরে গেছে, তার কবরকে নূরে মুনাওয়ার করো, তাকে ক্ষমা করে দাও। গান বাজনা করছে, ঢোল তাবলা ফিরেছে, তুমি গাফুরুর রহিম, সকল শিল্পীকে বুঝার তৌফিক দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আমি একটা মেয়েরে খুব পছন্দ করি, সে কবিরহাট কেজি স্কুলে পড়ে। তার নাম দেখছে, নামও লিখছে, কত বড় বেয়াদবের আড্ডি। আমার প্রেমটা করার জন্য কি করা প্রয়োজন, যদি আপনি একটু পরামর্শ দিতেন খুব উপকৃত হতাম। ইতি হাতের নামও লিখছে। আচ্ছা হন, তুই যে স্কুলের মেয়েটারে পছন্দ করস, তাহলে রাস্তাতে দাঁড়ায় থাকস, রাস্তাতে দাঁড়ায় বখাটে ছেলেরা। ইসলামের কোন বিধানে আছে একটা মেয়েকে এভাবে রোডে কাটে প্রেমের প্রস্তাব দেন, বিয়ার প্রস্তাব দেন জায়েজ আছে? মুকদ্দামাতুল হারামে হারামুন। মেয়েটা পড়ালেখা করতেছে, পড়ালেখা করবে, তুই বিয়ের প্রস্তাব দিবি বাড়িতে অলির কাছে, অভিভাবকের কাছে, তোর এইটা জায়েজ নাই, হারাম, হারাম এবং হারাম। সোজই যা, সোজই যা। হুজুর, বর্তমানে আমরা দেখি মেয়েরা চেহারা সুন্দর করার জন্য বিউটি পার্লারে যায়, ইসলামে এটা কতটুকু জায়েজ? এটা জায়েজ নাই তো। আপনি এমনি সাধারণ প্রসাধনে যা ইউজ করতে পারেন। আর মেকিয়াভেলি সিস্টেম, আপনার চেহারা আছে শ্যামলা বা কালো, আপনি এটারে মাখি সাদা করছেন, সাদা করি আবার বিয়ে হইলে খাইবেন মায়ের, বিয়েটা টিকতো না। এটা তো একটা প্রতারণা। এটা কি প্রতারণা? আল্লাহ হেদায়েত করে বিউটি পার্লার গুলারে। আর একটা মেয়ে কালো হোক সুন্দর হোক, সে একটা নেককার। আর এই বিউটি পার্লারে যে মেয়েগুলা চাকরি করে কাজ করে, কত মেয়ের টাচ করছে, তার হাতটা আর পবিত্র আছে? হাতেরও একটা পর্দা আছে। আমি ফাতায় মনে করছি এই থাইল্যান্ড একটু শরীরটা মেসেজ করাই শিখবেল্লাই, হিগুনের স্বরূপ দেই, আল্লাহ একটা বদ্ধ বুঝি আমার ধরব, আমার শরীরটা মেসেজ করবে, যদি লাইগা যায়, আমি যদি জান্নাতে যাই, জান্নাতি বডিতে আপনি বুঝি জাহান্নামীটা ধরব। তোরে একটা মেয়ে, তুমি একটা নেককারিনী মহিলা, আরে মা, তুমি কেমনে বিউটি পার্লারে যাও? আর এগুলা অনেকগুলো মোবাইল নম্বরটা লিক আউট করে, মিনি পতিতা, বুঝছেন? সিস্টেমে মোবাইল আদান প্রদান করে, এটা একটা সিন্ডিকেট আছে। আমাদের ক্যামেরাম্যান একজনেরও 10 লাখ টাকা খাইলেছে, সিস্টেম করে এমন ভাবে চালায়। এখন বিয়া ব্যবসা শুরু হয়ে গেছে, বিয়া আর বইতো না মানুষ। কিয়ামতের আগে বিয়া থাকতো না, মাসাসিরা তো আগে বিয়া বইছে। অন মাইয়ার বাহারা মাইয়া বিয়া দেয় না, মায়েরাও বইতে রাজি ন। মায়ের বাপের একই কথা, আমার মেয়ে হাজবেন্ডের উপরে ডিপেন্ড করবেটা কেন? ও চাকরি করবি, স্টাবলিশ হবে। কত বড় কুফরি কথা! আল্লাহ বলছে তোমার মেয়ে স্বামীর উপরে ডিফেন্স করবে। তার রিজিকের ব্যবস্থা আল্লাহ কার হাতে দিছে? স্বামী। আল্লাহ আমার রিজিকটা তোদের কাছে রাখছে, আমানত দিছে। আফসারি তুমি ওয়াজ করো, হেদায়েতের দিকে ডাক দাও, এরা তোমাকে খুশি হয়ে দিবে। আমি রিজিক আল্লাহ সাইডে মুই যাই, লাভ হবে না। মেয়ে রিজিক দিবে কি? ফরজ তার বাপ যদি না থাকে, ভাই। বিয়ে শাদী দিলে কে? স্বামী। স্বামী মারা গেলে তার ছেলেরা। ছেলে যদি না থাকে, তার ভাইও যদি মহিলাটা না থাকে, ইসলামী স্টেট এই মহিলার রিজিকের ব্যবস্থা করবে। আর আমরা এখন রাজ্জাক বানাইতেছি চাকরিরে, কারে? হ্যাঁ, আমাদের কবিরাট উপজেলার ধরেন মহিলা নির্বাহী অফিসার চলছে, হ্যাঁ সেলুন দিচ্ছে, হ্যাঁ আপনারা এভাবে করবেন তো। ইয়ানে জামাইছে ঠাকুরগাঁ, পঞ্চগড়, বোদা উপজেলার নির্বাহী অফিসার। বিয়ার দলিলে আছে, দখলে নাই। আচ্ছা, কবিরাট তো পঞ্চগড়, বোদা উপজেলা যাইতে কতক্ষণ লাগবে? কয়টা দিন লাগবে? আল্লাহ মুসলমানের ছেলে মেয়ে এগুলা বুঝার তৌফিক দাও। ওয়াইফকে সব সময় কাছে রাখবেন, কাছাকাছি রাখবেন। বিয়ার উদ্দেশ্য ইন্তেহায়াল গায়া হচ্ছে 3টা: ইস্তেমতা, ইস্তেলাত, ইস্তেফরাশ। ইস্তেমতা মানে তার থেকে উপকার গ্রহণ করবে, যত রকমের উপকার, সেবা শুশ্রূষা। ইস্তেলাত, তার থেকে বেশি বেশি সন্তান উৎপাদন করবে। ইস্তেফরাশ, বিছানার মধ্যে হতে রাখবেন। বাবি সাহেবের আমরা কাছাকাছি রাখবেন। আপনি ডিসি সাহেব, বস বাবির কমন রুমে রাখবেন, থাকো। নত ওই জামালপুরের ডিসি সাহেবের মতো ঘটনা ঘটে যাইব, ঠিক কিনা? আল্লাহ জানে তো। ওসি সাহেবের জন্য 4টা বউ ইসলামী সরকার দিয়া দিব। একটা বউ মাইজদি থাকবো, একটা আমাদের কবিরাট থানা প্রপারে থাকবো,
এটা তো আল্লাহ প্রদত্ত নিয়ামত। ওসি সাহেবের বেতনও বেশি, আফসারি সাহেবের সম্মানীয় বেশি, বউ বেশির দরকার। আল্লাহ এই কথা বাড়ির শুনাইও না। এইটাই তো ইসলাম নাই, তো জান্নাত দিকে চলে যাচ্ছে মানুষ। নবীজি বলছে কিয়ামতের আগে তুকসারু জানা, বেশি বেশি জানা হয়ে যাবে। আচ্ছা, সুন্দর করার জন্য এই সমস্ত বিউটি পার্লারে জায়েজ না আল মুতাফাল্লিজাত, দাঁত প্লাগ করে, তারপরে কি ওয়াল মুতানাম্মিসাত, পরচুলা লাগায়, আর কি এরপরে ব্রু প্লাগ করে, ওয়াল ওয়াশে মাতু ওয়াল মোস্তাওশে মাতু, উল্কি আঁকায়, তারপরে বুড়ুড়িরে কেমনে কেমনে চিকন করে। আল্লাহ কইতে আছে আফসারির বুড়িটা এমনি এমনি থাকবো। কোন কোরআন সুন্নাহ হাদিসে আসেনি বুড়ি কামাও, বুড়ি উঠানো কুফুরি হারাম, এটা বলছে। মহিলারা সুতা দিবে কেমনে কেমনে এমনি উড়ে, আবার চোখের বুড়ি দিলে এমনি কেমনে দি ডিগ্রে দি উড়াল, হিদি কেমনে রে করে রে, সিটের আলগা কেন লাগা কেমনে রে, এ তো চোর পাইতে লাসা লাগলে ইতির বিরক্ত লাগে না? খুব স্নিগ্ধ থাকা প্রতারক, তো এরা প্রতারক, এরা চেহারা ব্যবসা করি খায়। কি ব্যবসা? মাইয়জ্ঞ আছে না, ট্রাক মার্কাত দাঁড়াইছে, হ্যাঁ, এক ব্যবসায়ীর বিয়ে করি 3 মাসে নির্বাচন সারাই, হেমিয়া 2 গাড়ি জয় বাংলা করি হেরে ছেড়ে দিছে। এটা ব্যবসা। মুসলমানের মেয়ে, রবের কাছে আপনাকে একদিন দাঁড়াতে হবে। মুসলমানের মেয়েরা কত সুন্দর করে কথা কয়, ডুয়েল গান, ডুয়েট কণ্ঠ, এদিকে পুরুষ এদিকে মহিলা। হ্যাঁ, স্বামী আমার যেমন তেমন, নাম বললাম না, সে প্রিয় শিল্পীটার, মহিলা শিল্পীটার। প্রিয় বোন, বলে যাচ্ছি রবের সামনে আপনাকে একদিন দাঁড়াতে হবে। আপনি অন্ধকার কবরে থাকবেন, আপনার ভিডিওগুলো বাজবে, কত যুবক যুবতীকে আপনি ধ্বংস করলেন। প্রিয় বোন, হেদায়েতের পথে চলে আসেন, জীবন থাকতে তওবা করেন। আল্লাহ যা কামাইছেন অবৈধ পথে, আল্লাহ ভরসা, এখন তওবা করে অন্তত এগুলা খেয়ে কবরে আসেন, জান্নাতে যেতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের নায়ক নায়িকাগুলাকে আপনি হেদায়েত করেন। আমার ইলিয়াস কাঞ্চন ভাই যেভাবে ইসলামের জন্য প্রাণ, মহব্বত, ভালোবাসা, আল্লাহ আমার প্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চনকে নেক হায়াত দেন। অনেক ভালো মানুষ তিনি, নিচ্ছা আন্দোলনের অগ্রণী সেনানায়ক, উদ্যোক্তা। নিরাপদ সড়ক চাই, বুঝছেন তো? আমার নায়ক নায়িকা ভাই বোনেরা, তার থেকে আদর্শ শেখো, পর্দা করো। আরে বাংলাদেশের সেরা কোটিপতি আপনাকে বিয়ে করবে, অফার দেন না, অফার দেন, আমিও করে গেলেন, কিন্তু বিয়ে তো টিকতো না রে ভাই, সাস্তা বিয়ে টেকে না, খাচ্ছত নষ্ট হয়ে গেছে যে আগের থেকে, ওরে কথা কয় না। এরা এডি উঠলে ভালো লাগে, চুল দেখায়, চুল দিয়ে বাঁধি বেড একটার শেষায়, কবিরহাট কিরি 7-8 বছর আগে অ্যাডটা ছিল, নিচে লেখা আছে তাফসীর, এ বাঁধন যাবে না ছেড়ে, কিটের ঘটনা, নিচে লেখা সানসিল্ক, বেডি চুল দিয়ে বেডা করে টানে ধন্যবাদ বাঁধি রেখেছে। সানসিল্ক মানে কি শ্যাম্পু, তখন আমি তাফসীর বার করলাম, ও আমাদের শ্যাম্পু দিয়ে যদি, ম্যাডাম আন্টি আপনি যদি, শারমিন তুমি যদি চুল যদি ওয়াশ করো, চুল এত লম্বা হইব কবিরাট থেকে ঢাকা বিমানবন্দর পর্যন্ত লম্বা হইব। আমি তো বেড়া একটা বান্ধি ছেঁচাইতেছি, চুলের গোড়া রডের মতো শক্ত হইব। বেড়া তুমি পুরা কবিরাটের বেড়া বেগুন বানতে পারবা, এত লম্বা হইব, বেড়া চলাইব, চুল চলাইতো না। ইতি সানসিল্ক। ওমা কিতারে ব্যাসলিনের অ্যাড, রাজ্যে হেডলাইন শিউড়া, বিশ্ব রোডে দেখা হেডলাইন উঠলে অ্যাডের মধ্যে ওঠে, ভিডিও কেন কাজ করে নিয়েছে, ও দেখা তোমার দেখিয়ে দাও। কি রে, কালা দি বুকের কিনার ওস, বুঝছো থেকে ইচ্ছা এমনি দি নিচি দি লেখা মানে আমাদের ব্যাসলিনটা লাগাইলে যা দেখা যায় না, দেখা যাবে, এদিক দেখাই দেখাই। হায় হায় মা বোনেরা, আল্লাহ আপনাদেরকে এসব কাজের জন্য সৃষ্টি করে নাই। আপনাদের পেটে খানায় কাবার ইমাম হবে, আপনাদের পেটে রাষ্ট্রপতি হবে। তামাম পৃথিবীর পেটে কয় টাকার মাল থাকে,
আপনাদের রেহেমে তামাম পৃথিবীর সম্পদগুলো জ্ঞানী বিজ্ঞানী থাকে। আপনারা কয় পয়সার জন্য অ্যাডে যান, 10 কোটি টাকা পান একটা গানের কনসার্টে, কি লাভ? পরকাল তো বরবাদ আপনার। আর অজ্ঞায় দিন না গান করতে করতে এতে কি হয়েছে? হ্যাঁ, স্টেজে হরে গেছে, স্টেজে কি হয়েছে? হরে গেছে। তার কণ্ঠ দিয়ে কোনদিন একটা ইসলামী গান আল্লাহ কবুল করে না। হ্যাঁ, কত সুন্দর কণ্ঠ, কি কত সুন্দর। বাগলা লাগবে, বাগলা বাগলা। আরো দুগা আছে শিল্পী নির্বাচন করবার লাই, তোগো হাটির তোগো। তো কথা তো একটাই, হে হাটির হিজ্ঞা আসিল, 18 স্বামীর হিজ্ঞা এমপি আসিল, তো তোকে হাটি হিগুনের বানা দিবি, লাভ কি? ঘটনা হ্যাঁ সমান, বল হিজ্ঞে আর্জেন্টিনা ব্রাজিল, জার্সি পরিবর্তন, নম্বর ঠিক, 10 মেসি 10 নেইমার। খালেক সোজয় যা, খালেক সোজয় যা। মাসুদ ভালো হয়ে যাও, এটা তো মাসুদের এলাকা কেন রে? 16 বছর কইতে পারি না তো, বাইরে গেল। কইবার তো সুযোগ আল্লাহ দিছে। আবু সাইদ, মুগ্ধ, শাকিল, ইয়ামিনের শাহাদাতের মর্যাদার বরকতে 1% তো সংস্কার করতে পারলি না, তোরা সহযোগিতা করস না তো কি করবো উনি? আল্লাহ তাদেরকে তৌফিক দাও। ছাত্ররা নেতা নির্বাচন করতে ভুল করছে তো, আবেগী মানুষ, তারা বি টিম সি টিমকে চেনে নাই। হ্যাঁ না, ওরা কিছু বুদ্ধিজীবীদের সাথে বসার দরকার ছিল। 10 দিন যেভাবে রাষ্ট্রটা ছাত্ররা চালাইতে করতে, আমরা একটু চিন্তা করি। অনেক ম্যাগনেট ছিল বাংলাদেশে। এই যে আমাদের মাকসুদুর রহমান সাহেব, সাবেক সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বটা ওনারা দিলে গে মাদ্রাসাগুলো আলোকিত করে দিও। তারপরে আরো কি সচিব এ আছে না, আরে সুলেমান, কেমন সুলেমান ডিসি, আচ্ছা বাগাইয়া বাগাইয়া কলতে প্রতিটি কলজের টুকরা আসিল রে বাংলাদেশে, 100টা আচ্ছা বাগাইয়া কলজের টুকরা দিলে দিলে গে দেশটা 5টা বছর আমেরিকা হয়ে যেত। এরা আমারও শুধু 100টা মানুষ দেয় এরকম। আর তো করে কইম যেমনি ভিডিও উয়া করছে সোজা হুতি থাকবি, শুধু আর 3 মাস পিডা খা, এরপর আমারে ফিডিস কিনলে ফিডিয়ে এটাও করছে। শুধু একসাথে ফিডি তো করে সোজা করিলে গাড়ির হরন বন্ধ, হরন বন্ধ হয়ে 1000-10 লোক মারা যাবে। হাগল টাগল প্রতিবন্ধী বাঁচার দরকার নাই দেশটার ভিতরে। হাগল বাড়ি গেছে, হরনে হরনে বালাগুনো আগল করে গেলাম। দেখবি দেশ আমেরিকার মতো বিনা হরনের দেশ চলে। যেটা পাইব রোডে উঠতে হইলে এত চিন্তা করবো মাগো, ঠিক না? আর জনে কইও 40% জায়গাটা বাদ রাখি বাড়ি করো, তারের মতো সোজাই দেব, এতে গাবজত দিয়ে দৌড় দিয়ে রড আনে রোডের লগে বিল্ডিং করে গেলে, এত আব্বার জায়গার মধ্যে মার্কেট করে গেলে কবিরা রোডটি বাজারটি হার হইতে পৃথিবীতে আসেনি। তাম পৃথিবীতে মার্কেটে তোর 200-400 গজ দূর হইলো, রোড থেকে দূর হইলো মার্কেট। একমাত্র বাংলাদেশ ইয়াজুজ মাহুজের দেশ, প্রত্যেকটা রোডের ভিতরে মার্কেট। 100 দিনের জন্য আমার ক্ষমতা দেয়, আর 100টা লোক আমি বাঁচি বাঁচি লই যাই। এখন ফিনাকি ভট্টাচার্য দাদা আসো, সাংবাদিক ইলিয়াস ভাই আসো, সেনাপতি সাবেক কি ইকবাল নি নাকি একটা নাম দেখছিলাম, হ্যাঁ ইকবাল হোসেন বইয়া কইলাম বাসা বাইসা আসো, কলিজার টুকরা কিছু কিছু ওসি সাহেবের কইতাম বাইসা আসো। 100টা মানুষ দিয়ে তোকে জনগণের ভাষণ দিতাম, তো করে 100 দিন ফিডি তৈরি করিলে। আর জাপান থেকে অর্ডার দিতাম মিটসুবিশি কাঠ কোম্পানিরে, মাফা জোফার দরকার নেই, সিএস কতিয়ানে জাগা যে দূর আছে, এই প্রত্যেক থানাতে কইতাম আর 360 খান কেরান দাও, টাকা হরে দিম 100 দিন হরে। এই 8টার সংবাদে কইতাম দোয়ানেরই বেকু লাগাই কোম্পানিগুলোর আনোয়ার হাইড্রোলিক কেরান আছে ভাঙ্গো। কালকে যদি আমার কেরান লাগাই মিটসুবিশি, আমি ঋণে কেরানটি কিনছি জাপান থেকে, আমি নকশা ধরি মেজর জেনারেলেরা আর্টিলারি চলবো এদিকে ভাইসাব কোর্টের ম্যাজিস্ট্রেটের তোমরা মারতে দরকার নেই, আর ম্যাজিস্ট্রেটের সোজা আর রোডের জায়গা যে দূর, এদিকে সাহা মিজান ভাই
এই কারণের মধ্যে ব্যালেট লাগাইতাম, বুঝছি? কারণ এটা শুধু বসু রাখতো, সোনাপুর যাইতো, শহরটি দোয়ার মার্কেট জয় বাংলা, আর চালাইতাম এ সোনাপুর তো ধরি এ কুমিল্লা বিশ্ব রোড পর্যন্ত 2000 কোটি টাকা প্রকল্পটা বাজেটে এ করছে। বাগমারা বাজারটা আসেনি এনো মালিকানা জায়গা, পূর্বে হইল রেলের জায়গা, মধ্যখানে সিএমপির জায়গা, কোনো স্থাপনা নাই, তিল লটকাই আমাদের 3-4 ঘন্টা সময় প্রতিদিন নষ্ট করে হায়াত থেকে। এই আমি কেরানিডি লাগাই, হ্যাঁ মিজান ভাই মিশান, এই কেরানের 2টা ডানা দিয়ে দিতাম বিমানের মতো, বুঝতি? এমনি কেরানিটা চলতো গার 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 করি। তোরা জিজ্ঞাইতাম কেন, কইতাম কারণ লাগতো না, বিদ্যুৎ বিভাগের কইতাম তুই কাজ করবি না না করবি, ওলানের আগে সিরিয়াল করে নিতাম, বিদ্যুৎ বিভাগে তোর চাকরি রেডি। আর জনগণের কইতাম যার ক্ষেত্রে জিজ্ঞা কোন 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 ব্যাকে মাথাত করে ধরি যাও না, কারণে ধরলে বেগুন মরি যাবে কই, 5 কোটি লোক তোরা এমনি মরি যাবি কই, তোরা প্রতিবন্ধী হয়ে গেছ। ভুটানের রাজা পোলাটা আমাদের ময়মনসিং বিশ্ববিদ্যালয় থেকে পড়ে গেছে, মেডিকেল থেকে, সাইয়া দেশটা কেমনে চালায়, জ্ঞানগুলো তো দিতে পারতেছি না, দিলে তো আমার কল্লাটা কাটিয়ে নিবি তোরা। কইবি ওমা আফসারি সাহেব তো মনে তলে তলে নেতা হইতো, আরে নাউজুবিল্লাহ, নেতা তোরা হোক, আমি তোদের কলিজার টুকরা, ধর্মীয় টিচার থাক। ভুটানে হরণ নাই, কত সুন্দর দেশটা চালাইছে, একটা গাছ কাটতে পারে না গভর্নমেন্টের হুকুম ছাড়া, সুজলা সুফলা দেশ, তাম পৃথিবীর মানুষ দেখতে আসে, পর্যটন শিল্প দিয়ে তাদের রিজিক আল্লাহ দিয়ে দিছে। নদীগুলারে কি করছ, মেজর জিয়া খাল কাটছে, কত সুন্দর নাঙ্গলকোট, ওরে খালের অব্দি হেতে চোরা, ওরে হাতে স্লেব বসে মার্কেট করে। তাহলে পৌরসভাটাতে করলি এই মানুষগুলো সুয়ারেজ গুলা গুড়ি টাট্টিড়ি জাগু কেন, তাইলে 500 কোটি টাকা যেখানে বাজেট থেকে খাইলা, এই 500 কোটি টাকা চুরি করে যদি তুমি কারখানা দিতা, তাহলে আমার 10 লাখ লোকের একটা কর্মসংস্থান হইতো। টাকাগুলো অপচয় করলা, 100টা উপদেশটা আমারে দে, আর তোরা শুধু আরে 1 মাসের 3 মাসের মানবি, ঠিক আছে আফসারি ভাই তুমি ওয়াদা দিছো আমাদেরকে আমেরিকা বানাইবা, আল্লাহ তো আমেরিকার মানুষ আসবে আমাদের দেশটা চাইবার লাই, সে টেকনোলজি আমাদের মাথায় আছে, কিন্তু কইলে তোরা আঙ্গরে লইছুডস, এক রকমের ধরে দেশ, আরেক রকমের তোরা কস ওমা এডি কিতা, তোগরে সোজা করতে মাত্র 1 মাস 100 দিন লাগবে, কয়দিন? নূহ আলাইহিস সালামের মতো 3 মাস 13 দিনে সোজা। পৃথিবীর কোথায় আছে হরণ? যেখানে ইন্দোনেশিয়া কাজের মেয়ে গাড়ি চালাই আইলো, কইলাম শরীফ ভাই গাড়ি দেখার, কই যে আর বাতরানদের ফাং না কিতা কইছে এই 3 নাম, আর কোত্তা ডলা দিছে, কই এটা আমার দেশের বড় হুজুর, কিতা কিতা হে দেশের বাজার হিতি কোত্তা ডলে, তো কোত্তা ডলতে আছে। আমি আলহামদুলিল্লাহ কইলাম গাড়ি দে, কই হিতি গাড়ি চালাই আইয়ে। যেখানে পৃথিবীর কাজের লোকে গাড়ি চালায়, সেখানে আঙ্গো আফসারি সাহেবের মতো লোক বাজার যায়, আমরা কন অটত করি 18 টাকা 50 পয়সা একটা ইউনিটের দাম, 1 ইউনিট বিদ্যুৎ খরচ হচ্ছে বাংলাদেশের 18 টাকা 50 পয়সা। তোদের মাথা কি এটা আসে না? তোরা মনে কষ্ট পাইছ, হাতের মিশু চুরি হয়েছে, আই কিল্লা আলহামদুলিল্লাহ কইছি, মনে কষ্ট হাইবারের কথা। রিজিকের জন্য তারা ছুটছে, বুঝলাম, সব যেভাবে মিশুর তো আম দিতে আসো, কিছু লোক কৃষি কাজ কর, কিছু ফার্মের কাজ কর, কিছু বিদেশ যা, কিছু পড়ালেখা কর, কিছু ডাক্তার হ, কিছু জনগণের সেবা কর, এইভাবে ছড়িয়ে ছিটিয়ে যা না। অটো দি 1000 টাকা আইসো তো বেডিত বেগুনে গোল মিটিং করে, তুমি লোম হালাইছো, কিতালা তুই ব্যবহার খারাপ করছ যে যা। আর ছোট ভাইয়ের বউ, ছোট বোনের জামাই হাতে অটো চালাই, 1000 টাকা করে কামায়, তুমি কিতা কামাও? এইভাবে এক গ্রামে মিশুক দোয়ান হয়ে গেছে, কোয়ার না মিশুক, কি রে ইসুক নাম রাখছে, মিশুক, এদের নাম দিতে ক্যান্সার, আড়ালি, হুজালি, ডেমা। তোরা আবার যারা চালাস, তোরা আবার রাগচ্ছা, তোকে বদনামি করতেছি, এটা রাষ্ট্রের দায়। রাষ্ট্র তোদের হাতে কেন কাজ দিতে পারে নাই? 16 বছরে তো এই মেয়েটা আমাদেরকে হত্যা করে গেছে। প্রত্যেক থানাতে যদি আমরা শিল্প দিতাম,
ইন্ডাস্ট্রি যদি তৈরি করতাম তাহলে আমার এই লোকগুলা কাজ পাইতো, তারা রোডে নামি মরতো না। রাগসনি করো, একটু নিজের চেঞ্জ কর ভাই, একটু নিজের চেঞ্জ কর। আল্লাহ এই দেশটার প্রতি তুমি রহমত নাজিল করো। আল্লাহ 500টা লোক, কলিজার টুকরা 500টা লোক দাও, যাদের বরকতে আমরা 40 কোটি মানুষ সুখে থাকতে পারি। আল্লাহ, ছাত্ররা বোঝে না রে। আচ্ছা গেল বিউটি পার্লার। হুজুর আমরা দেখি দেশের অনেক যুবক ভাই বিভিন্ন দেশে অবৈধভাবে বিদেশ যায়, ইসলামে এটা কতটুকু জায়েজ? সুন্দর একটা প্রশ্ন। এই যে পরশুদে লিবিয়া মারা গেছে 20 জন, 8 জনে মাদারীপুরের, সম্ভবত RT নিউজ। হ্যাঁ 9 জন নেই, 10 জনে কোথার? মাদারীপুরের। শুধু ভূমধ্যসাগর লিবিয়ার সাগরটারে রিমান্ডে নিলে আল্লাহ কইব কত লক্ষ মানুষের কবর হয়ে গেছে ভূমধ্যসাগরটা। তুই যুবক কেন যাস? এই দেশে থাকবি, এই দেশে জন্মগ্রহণ করছ, বৈধভাবে তুই যাবি। পাসপোর্টটা মেলা হালে দিলি কেন? পাসপোর্টটা মেলা হালাই দেওয়ান মানে তোর ভাগ্য শেষ। তুই নিজেরই নিজে এই অভিবাসী করিয়ে লেছ। আবার অনেকে কন্ট্যাক্ট ম্যারেজ করে, লন্ডন আমেরিকা, জায়েজ আছে? নাউজুবিল্লাহ। তোমার আল্লাহ সৃষ্টি করছে, রিজিক এখানে আছে, বেশি পয়সা দিয়ে তুমি বৈধ পথে যাও, রুজি করি দেশে রেখা হইবা, ছেলে মেয়ে রেখা হইবা। কি দরকার? দালালেরা লিবিয়াতে সাগরে তোমার যে মাইটটা দিব, সব কথা তো তোমাদেরকে বলি না, মিডিয়ার বাইরে এগুলা রোমানিয়া তারপরে হাঙ্গেরিতে যে মাইটটা দেয়, মিডিয়ার বাইরেতে জিনিসগুলা বেশি করে প্রচার করে না। জাতীয় ইলেকট্রনিক্স মিডিয়াতে এগুলো প্রচার করার দরকার। আমাদের এখানে যে একজন গেছেন, নাম বললাম না, 3 দিনে 31 পানি কামাইছে। কইলাম কা? গাছের ফাইলের ভিত্তি আঙ্গরে বসছে। রোমানিয়ার থেকে ক্রস করে আমরা হাঙ্গেরিতে যাচ্ছি হুজুর। যদি হিসাবে ধরলে তো 2 দিন আর মুড়তে একটা না, মুখ ধরলে পুলিশে চেক করবো, তারপরে কিরে গাছের তো পানি পড়ে কত, চেক করলে তো আমরা ধর রাখাই। কইলাম কজন আস? 12-13 জন আছি। সব কথা কইলে তো আরে মারিয়ে লেবি। আমি তো মেসেঞ্জারে কল দিয়ে সমস্ত সুখ দুঃখ আমারে কয়, প্রিয় বাংলাদেশ সরকার এই জিনিসগুলো আপনারা চিন্তা করেন। এই যে ছেলেরা লিবিয়াতে যায় কোটি কোটি টাকা দেশের দেশ, তোর কি লাভ? কত লাশ বেসে যাচ্ছে। অবৈধ পথে যাওয়া কোন অবস্থা জায়েজ নাই। একটা দেশের সভরেন্টিকে ভালোবেসে মেনে, আমার দেশের পাসপোর্ট আছে, পাসপোর্ট ভাবে বৈধভাবে তুমি যাইবা, রিজিক আল্লাহর কাছে, কন্ট্যাক্ট ম্যারেজের নো নিড। তুমি ব্রাজিল, তারপরে ব্রাজিল দিয়া আমেরিকা হাঁদাও, নিউ ইয়ার হেন্নে হেন্নে হাঁদাও, ব্রাজিলের কালাগুন তোমরা অপহরণ করলে আর পাইবা? কত মানুষ অপহরণ করছে, এটার দায়িত্ব তো গভর্নমেন্ট নিবে না, বাংলাদেশ সরকার নিবে না। তুমি মানুষ হলে বাংলাদেশি, পাসপোর্ট বানাইলে ব্রাজিলের, তুমি বৈধ পথে যাও, স্পন্সর দিয়ে যাও। প্রয়োজনে আমেরিকা আমাদের যে সমস্ত বোনেরা আছে ওদেরকে বিয়ের প্রস্তাব দাও, ডার্লিং তুমি আমারে বিয়ে করো, আমি ইনশাল্লাহ বিয়ের মাধ্যমে হইলেও আমেরিকা যাইতে পারবো, 2-4টা পয়সা রুজি করতে পারবো। এই যে লিবিয়াতে যায়, ইটালি যায়, রোমানিয়া যায়, হাঙ্গেরি যায়, সার্বিয়া যায়, গ্রিস যাস, কত মানুষের কবর ওইদিকে হয়ে গেল। কেন তোরা যাস? গতবার হইলে তোর পর মায়েরা কেন সন্তানদেরকে ছেড়ে দাও? ও মাদারীপুরের মায়েরা কেন দামাল ছেলেকে দিয়ে দিলা দালালের কথা মতো? আমার ছেলেগুলা এবার আমি হজ থেকে আসতে এক পার্টি পাইছি, লিবিয়া যাই না, ইটালি যাই না, কুয়েতে। আমি নিজে তা করে পয়সা দিয়েছি, মুখ সুবা হুয়াই গেছে। কিরে কইলাম যে খাচ্ছ? হুজুর আঙ্গ থেকে 15 লাখ টাকা নিচে দালালে, একবার দুবাই নেয়, আরেকবার এয়ারপোর্টে ঘুরায়, 18 ঘন্টার ট্রানজিটে আমি আছি। আমার পয়সা টয়সা দিছি, দোয়া করে দিছি, আল্লাহ কাঁদছি তাগর দিকে চাই। তোরা মার হুত এত সুন্দর কিনলেই দেশ এর বিক্রি করলেও তোরে দেশ জিডে করি 500 টাকা তোরে হাইতি তো করে ইমামজ্ঞা আছে ইটালির নেত্রকোনার। মিজান চুপচাপ ওয়াজ তো এরা যার গাছটা আছে ছুটি হোক, অসুবিধা কি? আমার ক্যামেরার মাধ্যমে তো ওয়াজগুলো পৌঁছে যাবো। মিজান ভাই ঠিক আছে নি? আর মিজান ভাই কষ্ট হলে ভাবি মিস কল দিলে জানবই না কিটা। তো মহিলারা আস্তে আস্তে যে কোনো ও এতার সহায়তা করতে চাইত না কেন? ও ঠিক আছে, ও ঠিক আছে, আটকিছে। ওই আম্মাজিরাতে আছে,
তোরা না যাইলে তো হেরা যাইতে না। আচ্ছা এই প্রশ্ন জবাব এখন থাক, শুধু এটা বলে দি কিরকম আই পিকআপ দিলে তোরা টেকসা সারা দুনিয়াতে কস বেলা ওয়াজ কম করি অন্তত দচ্ছি ঘুরে রাইতে লাই চলবে থামবে মিজান ভাই আমার সম্মানের গুলো 2-3 দিন আগে দিয়ে দিছে ভাই ওয়াজ শেষ করি গেলাম। আর আই পিকআপ দিলে ওয়াজ তো আসলে করতেছি ক্যামেরার সৌজন্যে সারা পৃথিবীতে কথাগুলো চলে যাবে এই কারণে। হ্যাঁ আচ্ছা দিচ্ছি শেষ করে দিয়ে তো তোরা অবৈধ পথে বিদেশ যাস না। ইমাম সাহেব কইল ভাই সাহেব কুয়েত বিমানবন্দর কাপসারি ভাই এই যে ছেলেগুলা যা 3-4টা পেশা দিব লিবিয়া সাগরে দালালের কাছে, এরপরে মানব পাচারকারী ওরা বাঁধি মা বাপের কাছে ভিডিও দিব চোখটা খুলি মাগো টাকা যা আছে দিয়ে দেন গো মা যে মাই দিব ভাই। এরপরে রবারের এই নৌকাত করি ফাটা দিব তেল 100 লিটার এটা দিয়ে যা চালাই যাইতে পারে। এরপরে ইটালির কোস্ট গার্ডে কোনো লইতো না, আগে অভিবাসী হিসেবে তারা আশ্রয় দিত। যে মাইটটা দিব হুজুর ল্যাংডা করি রাখবো বছরকে বছর ইটালির জেলখানা। কি দরকার ফেডারলাই এত দরকার কি? তুই ব্রাজিলে তো করে হাফে খাইয়েলা, ব্রাজিলে কালাইয়াগুন মারিয়েলা, ব্রাজিল দিয়ে হিন্দি হলাই তুই আমেরিকা প্রবেশ করবি, কি দরকার? নবীজি কইছে কাফের দেশে তুই হিজরত করি মুসলমানের দেশে আইবি, আর তুই মুসলমানের দেশে তুই হিজরত করি আমেরিকা যাস ইটালি যাস বৈধভাবে যা। আল্লাহ আমার একটা যুবকের মায়ের কোল খালি করিও না আল্লাহ। মাদারীপুরের আম্মাজিদের কলিজা তুমি আল্লাহ শোক সন্তপ্ত পরিবারগুলোকে তুমি সান্ত্বনা দাও। আমার ভাইয়েরা যারা না বুঝি গেল তাদের কবরকে জান্নাতের বাগান বানাও। আর এইগুলা এই জবাবগুলা পরে দিমু রইল। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। হ্যাঁ মিশুক চুরি করছে কইছি তুই না কিনলে সাহায্য করবি, এটা নিচে হাসানা মিছে এটা আমরা কেমনে জানি না? এটা কথা আছে নো কেন এটা করবে না? সাহায্য না না এই সাক্ষী দিবি, কেউ সাক্ষী দিবি ওনার মিশকটা নিচু দে। ওই গ্রামে কেউ আসত নি। ড্রাইভারের নাম কি? আহা রে মানুষটা আছে রে। ওমর ফারুকের কোন গ্রাম? কান্দের। আইয়েন এই ভাইয়ের দিকে আইয়েন, আইয়েন বসো বসো বসো। আমার ভাই স্টেজে আইয়েন। সিনচিন নিকারাম আহ কান্তি আছে রে, সহজ সরল মানুষ রে। এ আই কইছি না কিস্তির উপরে লইছে। আইয়েন এই তো সাবিও রয়েছে। কইছি না কিতাল লই যাইব এখন তার ছেলে মেয়ে এগুলা কান্না। শোনেন থাক থাক বোঝো না সহজ মনে করছে চলে যাইব রে। তোরা কিছু সাহায্য কর। মাহফিলে সবাই আমরা খুশিতে চাইলাম, আমার ভাইটা কাঁদতেছে। ধরেন ভাই ভাই এটা ধরেন, এটা আমার পক্ষ থেকে ধরেন। তোরা কিছু দে মোটামুটি যাতে কিস্তিটা 2-3 মাসে সুইতে পারে। ধরো সাবি ধরেন। আল্লাহ তোমার খাস রহমত দিয়ে আমার বাইরে সাবি আছে, তুমি গাড়িটা আনাই দাও। আল্লাহ সোরের কলবে এমন একটা রহমত, আল্লাহ আমি কাঁদছি তার গাড়িটার জন্য। আল্লাহ উনি কাঁদতেছে, বেমড়ে বেমড়ে কান্দের লাগছে। যাচ্ছা রে বাইরে যাচ্ছা, এটা তোরা ইচ্ছে করলে একটা গাড়ির ব্যবস্থা হয়। আমি তো মনে করছি অন্য রকমের কালেকশন না, আসলে সত্যিকার ওনার এই যে চাবিটাও রয়েছে, ওই গ্যারেজের চাবি আর এটা হলো গাড়ির চাবি। আল্লাহ কি নাম? আহ কি সুন্দর নাম ওমর ফারুক। ওমর ফারুক ভাই এদিকে আল্লাহ ভরসা, আপনি কান্দিয়েন না। কাঁদেন কেন? আল্লাহ ভরসা। আর কেউ একক ভাবে যদি গাড়ি দিয়ে দিতে চান, দেখছেন লোকটা কাঁদতেছে। হ্যাঁ অসহায় মানুষ না, আল্লাহ ভরসা কান্দিয়েন না। আল্লাহ আপনারে এ করে দিব। আচ্ছা ওনার মোবাইল নম্বরটা মিজান ভাই দিয়েছে। আমি আপনার মোবাইল নম্বরটা আমার দিয়ে যাই, নাম মোবাইল নম্বর ঠিকানা থেকে আমার ফেসবুক থেকে এক্সট্রাটা দিব। মোবাইল নম্বরটা লঞ্চে ভাই আমি কালকে এ করবো। হ্যাঁ পার্সোনাল বিকেশ আসেনি, আপনার নম্বরটা বিকেশ আসেনি।
না না ওনার বিকাশ নম্বর আছে। ও ঠিক আছে ঠিক আছে, এটার নাম কিটা? তোর বিকাশ নম্বরটা দেছে, নাম ঠিকানা দাও, নাম ঠিকানা যা যা ফারুজ দে, আমরা মুনাজাত দিয়ে দিচ্ছি। আয় আরে আল্লাহ, বিপদে পড়লাম রে। হ্যাঁ আর তোরা তো অন্যটা একটা ভিডিও করি মামে আমার ফেসতে তো একটা বসো মুনাজাত দিয়ে দিয়ে